কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। বন্ধুরা, হিন্দিতে একটা কথা আছে, ভকনেওয়ালা কুত্তা কবি কাটতা নেহি। আর সেটা দেখলে মনে হচ্ছে অভিষেক, ঠিক অভিষেকের মতোই। ভোটের আগে ভাউ ভাউ কত, এই ধমকি সেই ধমকি, 4 তারিখে এই করে নেব সেই করে নেব। এখন এমনভাবে বসে আছে যেন কিছুই জানে না, ভেজা বেড়াল। দেখছে তো বন্ধুরা, এদের ইলেকশনের আগে এত ধমক চমক, তার সত্ত্বেও বিজেপি প্রার্থী অভয়ার মা শান্তি বার্তা দিচ্ছে, বলছে কাউকে গায়ে হাত দেওয়া যাবে না। দেখো ফুটেজটা, তারপরে ধরছি মমতাকে। ভিডিওটা পুরো দেখবে, খুব মজা হবে। নমস্কার, আমি রত্না দেবনাথ, বিজেপির মনোনীত প্রার্থী ছিলাম। আপনাদের আশীর্বাদে আমি এখান থেকে জয়ী হয়েছি। তো যেটা আমি শুনছি চারিদিকে চলছে, সেটা খুবই আমাকে কষ্ট দিচ্ছে। খুব যন্ত্রণার মধ্যে থেকেই আমি বলছি, সমস্ত মানুষ কালকে যেটা জয়ী হয়ে যে আনন্দটা পেয়েছিল, সেটা ক্ষণিকের মধ্যে যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চারিদিকে ইউনিয়ন দখল, কোনো জায়গায় পার্টি অফিস দখল, ভাঙচুর, মেয়েদের উপর হুমকি থ্রেট, এগুলো আসছে। তো আমি তো সমস্ত পানিহাটিবাসীর সুরক্ষা চাইবো সবার প্রথমে, কিন্তু আমি এখনো কোনো ক্ষমতা হাতে না পেলেও আমি চাই আমার এলাকার সমস্ত মানুষ সুরক্ষিত থাকুক। তাই আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করবো, সে যে দলেরই হোক, সে সিপিএম, তৃণমূল বা বিজেপি কোনো কর্মী এরকম করবে এটা আমি আশাও করতে পারি না, আর আমি সেটা মানতেও পারবো না কখনো। তাকে আমি বিজেপি কর্মী বলে সমর্থন করতে পারবো না। তো যে দলেরই হোক, তারা এইসব কাজ থেকে বিরত থাকুক, আর না হলে প্রশাসন একদম খোলা হাতে তাদের যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ মা আপনাকে। এত কিছু হারানোর পরেও আপনি এত সুন্দর করে শান্তি বার্তা দিচ্ছেন। আরেকদিকে নির্লজ্জ মমতা, বেহায়া মমতা, এত ছোট লোক, গো হারার পরেও এখনো বর্দি মানে ছিট ছাড়তে রাজি নেই। এখন উনি মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চায়, ও বলছে আমি হারিনি। গো হারার পরে সুমেন্দুর কাছে কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। বন্ধুরা, লোকে বলে না চোরের মায়ের বড় গলা, এই হচ্ছে চোরের মা, যার কোনো লজ্জা শরম নেই, কিছু নেই। আবার কি জানো তো, যার এক কান কাটা থাকে না, সে মুখ ঢেকে রাস্তা দিয়ে যায়, আর যার দুটো কানই কাটা থাকে সে সোজা রাস্তায় হেঁটে যায়। এটা হচ্ছে মমতা, যার দুটো কানই কাটা। গো হারার পরেও সে প্রেস কনফারেন্স করে মানুষকে বার্তা দিচ্ছে আমি হারিনি। কতটা নির্লজ্জ! দেখুন, জায়গাটা ছোট, কিন্তু বড় বড় প্রেস কনফারেন্স আমরা এখান থেকেই করি। কাজেই যারা দাঁড়িয়ে আছেন বা বাইরে আছেন, আশা করি আমার গলা শুনতে পাচ্ছেন, এবং চ্যানেলতে সবাই আমি দেখতে পাচ্ছি এখানে আছেন, মোটামুটি সাংবাদিকরাও আছেন। আপনাদের সকলকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যে আপনারা, মমতা এখন ক্ষমতা হারানোর পরে মিডিয়াকে এখন স্বাগত জানাচ্ছে। আগে গদি মিডিয়া কত অপমান না করেছে, মনে আছে তো বন্ধুরা? এখন ক্ষমতা হাতে নেই তো এখন স্বাগতম, বুঝতে পারছো? যে আপনারা কালকেও সারাদিন অনেক কাজ করেছেন, এই 1 মাস ধরে করেছেন, তা সত্ত্বেও আপনারা যে এসে উপস্থিত হয়েছেন, সেই কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরাও অনেক ধন্যবাদ জানাই বাংলার জনগণকে, আর অনেক কৃতজ্ঞ যে এই ডাইনিকে টেনে হিসড়ে বাঙালি হিন্দুরা নামিয়েছে গদি থেকে। না হলে আমাদের অবস্থা অনেক খারাপ ছিল পশ্চিমবঙ্গে, আমরা টিকতে পারতাম না। কি বলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই বলবে। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। গত 15 বছর ধরে উনি যে জোর জবস্তি করে ভোট লুট করেছে, ছাপ্পা মেরে জিতে এসছে, সেটাই উনি এখন বলতে চাইছে বিজেপিকে। কিন্তু মানুষ, জনগণ ওনাকে জবাব দিয়ে দিয়েছে যে এখন সেটা ইনি সহ্য করতে পারছেন না। উনি ভাবতেই পারছেন না যে আমার কাছে আর পশ্চিমবঙ্গ নেই। কয়দিন আগে আমার করতো, সেই আমারটাকে এখন জনগণের হয়ে গেছে। কি বলো বন্ধুরা, তোমরা কতটা খুশি? আর এইসব রাস্তার মেয়ে ছেলেকে রাস্তায় মানায়, অ্যাসেম্বলিতে নয়। তাই নিজেই মেনে নিল যে আমি রাস্তার মেয়ে, রাস্তায় থাকবো। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার মেয়ে। Earlier I was in the chair, so I have digested all the atrocities of BJP. But now I am free bird, so I can go anywhere, I can fight anywhere. So I'll be on the street. Thank you so much. রাস্তার মেয়ে, তাহলে রাস্তায় গিয়েই বাটি হাতে ভিক্ষা করবেন। কালীঘাটও আছে, কালীঘাটে গিয়ে ভিক্ষা করেন, আপনার ভালো চলবে। কি বলো বন্ধুরা? আর যে এরা বলছে যে ইভিএম হ্যাক হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ইভিএম চেঞ্জ হয়ে গেছে, আর
এনারই এক দলের নেতা কি বলছে যে অভিষেকের জন্য টিএমসির আজকে এই অবস্থা। দেখো, দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে। এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক? টিএমসির সবাই মেনে নিয়েছে যে টিএমসি হেরেছে শুধু অভিষেকের জন্য, কিন্তু অভিষেক মানতে পারছে না সেটা। पहले भी कहा हूं, मैं फिर कह रहा हूं कि ईवीएम, जो ईवीएम में वोट होता है वो शायद ना मैनिपुलेट हो, लेकिन ईवीएम्स कैन बी रिप्लेस्ड। तो बहुत जगह से हमारे पास फीडबैक आया है और ये रिटर्निंग ऑफिसर को काउंटिंग वाले दिन पे जमा भी दिया गया है कि जिस ईवीएम पे वोट हुआ है जब उसको काउंटिंग टेबल पे मैच कर रहे हैं तो सीरियल नंबर 17C के साथ मैच ही नहीं कर रहे। এক হচ্ছে কংগ্রেসি পাপ্পু রাহুল গান্ধী, সবসময় এখন হারার পরে ইভিএম 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 নিয়েই পড়ে আছে, ভোট চুরি নিয়ে পড়ে আছে। এখন হচ্ছে অভিষেকের অবস্থাটা সেই হয়েছে, হারার পরে এখন শুধু বলছে ইভিএম হ্যাক করেছে, ইভিএম এই করেছে সেই করেছে। আরে ভাই, তোদের দুর্নীতির জন্য তোরা হেরেছিস, সেটা মেনে নে যে আমরা খুব অনেক বেশি দুর্নীতি করে নিয়েছি। দুর্নীতি বেশি দিন টেকে না, আর সত্যেরই জয় হয়, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে। কি বলো বন্ধুরা? আগামী 6 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভ ধর্নায় বসবেন বেলা 2টোয় মেট্রো চ্যানেলে। তিনি পরবর্তী কর্মসূচি সেখান থেকে ঘোষণা করবে। আমি আপনাদের বলবো, তিনি যখন পথ দেখিয়েছেন, আমাদের রাস্তায় থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের হয়েই লড়াই লড়তে হবে, বিজেপিকে বাংলা ছাড়া করতে হবে। তাই বাংলার মানুষের কথা ভেবে আর তোমাদের কোনো লাভ নেই। বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে যে তোমাদের কোনো দরকারই নেই। এবার বিজেপি তোমাদের দেখাবে, যেমন সিপিএম জিরো হয়ে গেছে, তোমরাও এরম জিরো হবে, জীবনও আর উঠতে পারবে না, মেরুদণ্ড এভাবে ভাঙা হবে। কি বলো বন্ধুরা, কি চাও তোমরা? উনি জিতে গেছেন, তার সেলিব্রেশন কাল থেকে শুরু করতে বলুন। আমরা মাঠে আছি, আমরা রাস্তায় আছি, এক্সাইটমেন্ট বেশি, উত্তেজনা বেশি। আমার বারবার একটা বক্তব্য, উত্তেজনার বসে শরীরটা না খারাপ হয়ে যায় ওনার। ভোটের রেজাল্টের আগে চটি চাটা চামচারা ছিল টিএমসি, আর যখনই রেজাল্ট বেরোলো পরের দিন সকালে তারা হয়ে গেছে বিজেপি। গেরুয়া আবির মেখে হুমরি দুমরি কত কিছু মানুষকে থ্রেট দেয়া, এই সেই তারাই করছে, আর সেই জিনিসটা ধরে ফেলেছে পশ্চিমবঙ্গের জনগণ। তারপরে তার অবস্থাটা কি করেছে দেখো। আমার তো খুব আনন্দ হচ্ছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। দেখাই আগে চোখের সামনে, কালকে পর্যন্ত সকাল পায়ে টিএমসি করছিল, আজকে বিজেপি হয়ে এখানে লোকের সঙ্গে হুমড়ি কোনো চলবে, এটাকে ধরে বসিয়ে রেখেছি, এটাকে পুলিশকে তুলবো, অ্যারেস্ট করাবো। আর যারা মনে করছো বিজেপি হয়ে টিএমসি হয়ে বিজেপির আবির মেখে লোককে মারবো, হামলা করবো, তার এই পরিস্থিতি হবে। একে এখানে বসানো হয়েছে, একে পুলিশকে তুলবো বলে। এইসব নোংরা লোকজনকে বিজেপিতে একদম জায়গা দেওয়া যাবে না। কি বল বন্ধুরা? একটা পচা আলুকে যদি ভালো আলুর সঙ্গে রাখো, সব কটা আলুকে পচিয়ে দেবে, তা এরা হচ্ছে সেরাম। তো আরেকজন দেখো, খাতুন কত নাটক করছে মাথা ফাটার, যে আমাকে মাথা ফাটিয়ে দিয়েছে। দেখো ये वीडियो बना रही थी तो मैं वीडियो देखने दो ना। দেখলে তো বন্ধুরা, চটি চাটা খাতুনদের অবস্থাটা কি। মিথ্যে ব্যান্ডেজ করে এসে বলছে যে আমাকে মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপির লোকজন। সেটা আর পূর্ণ হলো না, একটা সাহসী দিদি বলছে খুলেই দেখে নিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা, তোমরা কি বলতে চাও এই মমতা খালাকে? এ কি ইস্তেফা দেবে কি না দেবে না? আর যদি নাও দেয় কোনো ব্যাপার নয়, একে অটোমেটিকলি বরখাস্ত করা হবে, আর আমাদের বিজেপির যে কোনো একজন মুখ্যমন্ত্রী পদে বসে যাবে। তো বলো জয় শ্রীরাম। আর আমার ভিডিওটা বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো,